হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কী রেসিপি তৈরি করতে গেছি। হ্যাঁ, একদম খুব সহজে, একদম অল্প খরচে দেখেন আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কাচ্চি রান্না করেছি। যদি এইভাবে প্রসেসটা ফলো করেন অবশ্যই আপনারাও পারবেন। আমি ওই পাশে চালটা একটা পাত্রে দিয়েছি, আর এই পাশে আমার মুরগিগুলোকে কষিয়ে নিয়েছি এবং সাথে 4টা আলু আমি এগুলোকে আলাদা একটা পাত্রে সিদ্ধ করে এই কড়াইতে ভাজি করে আমি মুরগিটার সাথে দিয়ে দিয়েছি। যখন আমার এগুলা একটু কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওই চালটাকে ছেঁকে এইটার উপরে দিয়ে দিব। দেখেন আমার এগুলো এই পাশে হয়ে গেছে, আমি এখন বাতরা ছেঁকে নিচ্ছি। যখন আমার বাতরা ছেঁকা হয়ে গেছে আমি এখন এই বাসমতি চালের ভাতটা এই মুরগিটার উপরে দিয়ে দিব। ভালোভাবে আমি চতুর্পাশ থেকে দিয়ে একটা আলতো হাতে একটা চামচের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে তারপরে এটার উপরে আমি ব্রাস্তা দিব। যে পেঁয়াজের ব্রাস্তাটা আমি করেছি এটার উপরে ছিটিয়ে দিব। যখন আমার ব্রাস্তা দেওয়া হয়ে যাবে আমি এটার উপরে একটা কালার ইউজ করব, যেটা আমি ফুড কালার প্লাস মানে রেড কালার আর ইয়েলো কালার, ওই দুটা আমি একসাথে কালার মিক্স করে নিয়েছি। এখন এটা একটু ভাতের সাথে যারা লবণ দেননি, লবণ দেন না, ওরা এই কালারটার সাথে একটু লবণ মিক্স করে উপরে পানিটার সাথে একটু হাতে ছিটিয়ে দেবেন। এইভাবে দেখেন কতটা জুস লাগছে, দেখছেন? আমি এগুলা দেওয়ার পরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো আছে আমি এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট একদম সম্পূর্ণ আমার কাচ্চিটা রান্না হয়ে যাবে। এই যে আমি 10 মিনিট পরে একটা ভাত ট্রাই করে দেখেছি, একদম মোমের মতো হয়ে গেছে গলে। দেখেন একদম জর্জরা হয়ে গেছে, দেখছেন কত ঝুস লাগছে না? আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 4 মিনিটের জন্য রাখবো। যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।